বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাবেয়া বলছি। আবারও নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দূরে ও কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মা বাহিরে ঝাড় দিতেছিল, আর আমি রুমগুলো ঝাড় দিলাম। তো সকালে ঘুম থেকে উঠে যদি রুমগুলো ঝাড় না দিয়ে রান্নাঘরে যাই তাহলে ভালো লাগে না। এই জন্য আগে সবগুলা রুম মা দোতলায় সবগুলা রুম ঝাড় দিয়ে তারপর নিচে ঝাড় দিতেছে, উঠান ঝাড় দিতেছে, আর আমি নিচতলায় সবগুলা রুম ঝাড় দিয়ে নিছি। না ঝাড় দেওয়ার পর নাস্তা রেডি করলাম। আজকে সকালে রুটি বানানো হয় নাই, যে গত রাতে ভাত ছিল, তো এর জন্য আর রুটি বানাই নাই। আমরা আলু ভর্তা করে আর ডাল করে ভাতগুলা খেয়ে ফেলছি, নয়তো এগুলো নষ্ট হয়ে যাবে। তো এই তো আমরা সবাই আর কি খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর এখন হাঁড়ি পাতিল থালা বাসন যা যা ছিল এগুলো সব ধুয়ে নিতেছি। এগুলো ধোয়া কমপ্লিট হলে তারপর রান্নার গোছগাছ করব। মা রান্নাঘরে এসে আমাকে জিজ্ঞেস করতেছে যে আজকে কি রান্না করব। আমার মা প্রতিদিনই, আমি যখন বাসায় ছিলাম তখন আমিও চিন্তা করতাম যে কালকে কি রান্না করব। তো এখন মার কাছে থাকাতে এখন মানে বেশি চিন্তাটা মার হয়ে গেছে। এখন আমার বেশি চিন্তা করতে হয় না যে কালকে কি রান্না হবে। ঘরে যাই থাকুক না কেন এই চিন্তাটা সবসময় হয় যে কালকে কি রান্না করব, মাছ থাকুক গোশ থাকুক যাই থাকুক, তারপরও কেন যেন চিন্তা করি যে কালকে কি রান্না করব, কালকে কি রান্না করব। রান্না মনে হয় খুঁজেই পাই না। তো এখন আমার মা বলতেছে কি রান্না করব। এই তো আমি এখন সব থালা বাসন সব ধুয়ে নিছি। তো আমি কালকে বিকেলে বাজার থেকে লাল শাক নিয়ে আসছিলাম। তো লাল শাকগুলো কালকে ভালোই ছিল, রাত্রে মা আর আমি বাইসা সব রেডি করে রাখছিলাম, সকালে রান্না করব। তো এখন রান্না করতে এসে দেখি এগুলো সব নষ্ট হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তো এগুলো আর রান্না করা হয় নাই। তো এগুলো সব মুরগিকে দিয়ে ফেলছি, যে মুরগি খাবে। তো এখন দুপুরের জন্য আমি ছুরি শুটকি রান্না করব। তো মাকে বললাম যে আমাকে একটু কেটে কুটে দেওয়ার জন্য। তো মা আমাকে ছুরি শুটকি পেঁয়াজ রসুন যা যা লাগে সব রেডি করে দিছে। এখন আমি রান্নাটা বসিয়ে দিব। তো এখন আমি কড়াইতে কয়েকটা আস্ত গোটা মশলা দিয়ে দিলাম। এর মধ্যে এখন পেঁয়াজ কুচি আর রসুন কুচি এগুলো দিয়ে একটু ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল করে ভাজার পরে আমি এর মধ্যে শুটকিটা দিয়ে দিব। শুটকিটা একটু তেলটার মধ্যে একটু ভালো করে ভাজবো, যাতে একটু শক্ত থাকে শুটকিটা। শুটকিটা একটু ভালো করে ভেজে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিব। তো এখানে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে একটু ভালো করে ভাজবো। এই তো আমি আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিছি। এখন আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দিব, হলুদ মরিচ ধনিয়া, আর অল্প একটু আমার ভাই বাইরে থেকে নিয়ে আসছিল মশলাটা। এটা সব কিছুর সাথে ইউজ করা যায়, এটা অনেক মানে ফ্লেভারটা অনেক ভালো লাগে। তো এই তো এখন আমি ওইখান থেকে অল্প একটু মশলা দিয়ে দিলাম, 1 চা চামচের মতো। তো এখন আমি সমস্ত মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে আমি আগে থেকে গরম করে রাখছি পানি। এখন এখানে আমি তো পরিমাণ মতো গরম পানিটা দিয়ে দিলাম।
এখন হচ্ছে আমি ভালো করে রান্না করে নেব। আর আমার আজকের ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ছেলে মাশাআল্লাহ শুটকি অনেক পছন্দ করে, কিন্তু আমি ছোটোবেলায় অনেক বাছগুছ করে খাইতাম, এটা সেটা অনেক বাছাবাছি করতাম, কিন্তু আমার ছেলে এরকম করে না মাশাআল্লাহ। তো রাইসার জন্য হচ্ছে একটু ডাল রান্না করব। ও হচ্ছে শুটকি তো ছোট মানুষ, এটা তো খাওয়ার প্রশ্নই আসে না, তারপরেও হচ্ছে একটু দেব, যদি একটু একটু খায় অভ্যস্ত হোক। তো এই তো আমার রান্নাটা করা হয়ে গেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি। এখন হচ্ছে সিজন চেঞ্জ হইতেছে, তো সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।